নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আরও একটি আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট শুরু হয়েছে নতুন করে ঘূর্ণিপাতের সময়কাল, অর্থাৎ নতুন করে দেখা গেছে যে আজকের বার হচ্ছে শুক্রবার। তো আজকের ডেটে এসে কিন্তু বায়ুর যে গতিপথ এবং যে প্রবাহপথ সেটা কিন্তু সমানে কিন্তু আপনার এই বরাবর এসে কিন্তু সম্পূর্ণভাবে ঘুরপাক খেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে বায়ুর যে প্রকাশ্য যে দাপট সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত আপনার এই আরব সাগর থেকে কিন্তু প্রবেশ করছে। এই সাইড থেকে কিন্তু বায়ুটা আসছে, এই যে সোমালিয়া, তারপরে এই যে জায়গাটা রয়েছে টানজানিয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু হাওয়াটা আসছে এবং এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাবেন লাল হয়ে আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে নিম্নচাপও হয়েছে এবং এর সম্পূর্ণ বায়ুর ঝাপটা এসে পড়ছে বঙ্গোপসাগরে, এসে কিন্তু বায়ু প্রবাহপথে এসে কিন্তু পড়ছে। এবং আমরা যদি একটু টেনে দেখাই আপনাদেরকে যে শনিবারের দিকে ঠিক কেমন অবস্থা থাকবে এই লাল অবস্থাগুলোর, তাহলে দেখতে পাবেন যে রবিবার অবধি এসে, এখানে যদি দেখেন রবিবার অবধি এসেও কিন্তু গোটা উপকূলবর্তী এলাকায় দক্ষিণবঙ্গের পুরো কাছাকাছি কিন্তু অনেকটাই এলাকা কিন্তু এখানে লাল হয়ে গেছে। এবং এটা সোমবারের দিকে এসে এটা ক্রমশ, অর্থাৎ এই যে আরব সাগরের যে ঘূর্ণাবর্তটি এখানে নিম্নচাপটি, এটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে এসছে এবং এখানে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরেও কিন্তু এখানে নতুনভাবে হয়েছে আবার নতুন করে নিম্নচাপ। তো মোটামুটি এইরকম একটা অবস্থান, এই অবস্থানের দরুন কোন কোন জেলায় আজকে শুক্রবার, আজ থেকে শনিবার রবিবার, আজ শনিবার রবিবার এবং 3 দিন, আজ থেকে 3 দিন জুড়ে দুই বঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে কন্টিনিউয়াসলি এবং কোন কোন এলাকায় মেঘের অবস্থান থাকবে ভয়ঙ্কর রূপে, সেই রূপ আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। সেক্ষেত্রে ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে আপনাদের আবহাওয়ার কেমন কী অবস্থান রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে জানাবেন। পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, অতিরিক্ত কথা না বাড়িয়ে বিলম্ব না করে আমরা শুরু করি মূল বক্তব্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাংটক থেকে শুরু করে শিলিগুড়ি, আপনার এখানে উত্তরবঙ্গের এই সকল এলাকা, পাশাপাশি এপাশে হরিশ্চন্দ্রপুর, আপনার এপাশে কৃষ্ণচন্দ্রপুর, এই জায়গায় থাকছে রংপুর, এপাশে পূর্ণিয়া, আপনার এপাশে থাকছে এই বরাবর থাকছে আপনার ইসলামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, আপনার এপাশে দিনাজপুর, তারপরে এপাশে রাজশাহী, কলকাতা, প্রত্যেকটা এলাকা, এখানে বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা এলাকায় কিন্তু সকাল থেকেই কিন্তু মেঘ জমে থাকছে। এবং এই জায়গাগুলোতে একটু চোখ রাখবেন, দিলে বুঝতে পারবেন যে সারা দিনটা জুড়েই কিন্তু এখানে আপনাদের পুরো রাত্রি 12টা অবধি নিয়ে এসে দেখাচ্ছি, সারা দিনটা কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাবে। তো সেই অনুসারে এবং সেই অনুপাতে দেখে নিব যে বৃষ্টিপাত ঠিক কেমন মাত্রায় থাকবে। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ভোর রাত্রের দিকে কিন্তু আংশিক পরিমাণ, অর্থাৎ ভোর 5টার দিকে শুক্রবারে বৃষ্টিপাতটা মোটামুটি আজকে লক্ষ্য করা যাচ্ছে যে এই এলাকায় উপকূলবর্তী এলাকার কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হালকা শুষ্ক পর্যায়ে থাকবে, অর্থাৎ আকাশে মেঘ থাকবে এবং শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে নিম্নচাপের প্রভাবে যেরকম হয়। তো এখানে দেখতে পাবেন এই জায়গায় থাকছে আপনার সেনবাগ, মতিরহাট, লালমোহন, তারপরে এপাশে থাকছে মঠবেড়িয়া, কালাপাড়া, এপাশে থাকছে হলদিবাড়ি, এপাশে গঙ্গাসাগর, এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে সকালের দিকে। পাশাপাশি এদিকটা যদি দেখেন গোসাবা, জয়নগর, মাজিলাপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, তার পাশাপাশি এপাশে থাকছে কলকাতা, আপনার এখানে আরামবাগ, চন্দ্রকোনা, কটুলপুর, এপাশে থাকছে গোলটার, এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এমনকি দীঘা, কন্টাই, হলদিয়ার দিকেও কিন্তু আজকে শুক্রবার ভোর 5টার দিকে বৃষ্টিপাত মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে লক্ষ্য করা যাবে। তারই সাথে সাথে যদি আপনাদেরকে এদিকটায় নিয়ে এসে দেখা, এদিকটাও দেখতে পাবেন এদিকটায় উত্তরবঙ্গেও কিন্তু ভোরের দিকে অনেকটাই বৃষ্টিপাত থাকবে। এখানে যদি দেখেন, এখানে দেখতে পাবেন এখানে রয়েছে দেবীগঞ্জ, বোদা, বাংলাদেশের পঞ্চগড়, শীতলকুচি, তারপরে এপাশে থাকছে ধূপগুড়ি থাকছে, এই বরাবর থাকছে ওটলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এপাশে থাকছে কারসুয়াং, নকশলবাড়ি, এপাশে থাকছে দিঘাল ব্যাঙ্ক, এই সাইডে এটা থাকছে ইসলামপুর। তো একটু লক্ষ্য করা যাচ্ছে যে ইসলামপুর বরাবর একটু মধ্যস্থ এখানে কিন্তু পরিমাত্রায় বৃষ্টিপাত থাকবে। ইসলামপুরে কিন্তু একটু গ্রিন অ্যালার্ট যেহেতু দেখাচ্ছে। তারই সাথে সাথে দিকটা যদি দেখেন, এখানে দেখতে পাবেন কিষানগঞ্জ, করণদিঘি, আপনার এখানে মিনাপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, এগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে এই সংলগ্ন এলাকা রয়েছে কালিয়াগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ বরাবর এই অঞ্চলে কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ কিন্তু লক্ষ্য করা যাবে, যেহেতু গ্রিন অ্যালার্ট কিন্তু থাকছে। এমনকি দিনাজপুর, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর বরাবর দিয়ে এসেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো তারই সাথে সাথে দিকটা যদি দেখানো যায় আপনাদেরকে, এখানে বিশম্বরপুর, এদিকে শিলং, এই বরাবর কিন্তু ভোরের দিকে
অনেকটা বৃষ্টিপাত থাকবে। তো এটা মূলত একটু বেলার দিকে নিয়ে গিয়ে আপনাদের যদি দেখা, এখানে দেখতে পাবেন 8টার দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কোথাও থাকছে না, তবে 11টার দিকে এসে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং ডাইরেক্টলি আমরা নিয়ে চলে যাব দুপুরের দিকে। তো এখানে দেখা গেল যে ভোর 5টার দিকে হালকা শুষ্ক পর্যায়ে উপকূল বিভাগের দিকে বৃষ্টিপাত থাকছে, তবে 8টা থেকে কিন্তু তেমন একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং যার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাবে না। এবং ঠিক দুপুর 12টা বাজার সাথে সাথেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় এবং বিকেল 3টা অবধি এসে গঠনগত এইরকম একটা অবস্থান কিন্তু লক্ষ্য করা যাবে দুই বঙ্গের বুকে। তো এখানে দেখতে পাবেন এখানে রয়েছে চিত্তাগঞ্জ মহেশখালী উপজেলাগুলিতে কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে, যার কারণে এখানে কিন্তু বলা যেতে পারে যে মধ্যম থেকে অতি ভারী মাত্রায় পর্যন্ত বৃষ্টিপাত এখানে একান্তই লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি এখানে দেখবেন সেনবাগ, এপাশে কুমিল্লা, অমরপুর, এপাশে থাকবে আগরতলা, আমবাসা, এপাশে থাকবে ফরিদগঞ্জ, এ সাইডে আছে মতিরহাট, সেনবাগ, এই এলাকাগুলিতেও কিন্তু উপকূলীয় বিভাগে এখানে হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। মাদারীপুর, বরিশাল, এপাশে থাকছে আপনার লালমোহন, কলাপাড়া, এপাশে মঠবেড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর বরাবরও কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। ঢাকা, এপাশে আগরতলা, এপাশে কুমিল্লা, এপাশে থাকছে আমবাসা, লাক্ষাই, কিশোরগঞ্জ, এপাশে থাকছে কাপাসিয়া, আপনার এপাশে নগরপুর, পাবনা, সিংড়া, এপাশে সিরাজগঞ্জ, এপাশে সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, তার পাশাপাশি এপাশে দেখবেন বালুরঘাট, ঘোড়াঘাট, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে বিকেল 3টার দিকে শুক্রবারে। তো মোটামুটি এখানে মৌলভীবাজার, সিলেট এবং শিলচর বরাবর তেমন একটা বৃষ্টিপাত থাকবে না, আকাশে মেঘ থাকলেও বিশম্বরপুর বরাবর কিন্তু সকালের দিকে কিন্তু লক্ষ্য করা গেছিল এই জায়গায় বৃষ্টিপাত আছে, কিন্তু বিকেলের দিকে এসে কিন্তু নেই। তবে বাগমারা, এপাশে দেখতে পাবেন ঘোড়াঘাট, বালুরঘাট, এদিকেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। এমনকি আপনার উত্তরবঙ্গে এলে দেখবেন কোচবিহার, এপাশে রয়েছে পঞ্চগড়, শিলিগুড়ি, এদিকটায় এসে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা নেই। তবে এখানে বাংলাদেশের একটু অভ্যন্তরে, অর্থাৎ এখানে উত্তরবঙ্গের অভ্যন্তরে নিয়ে এসে যদি আপনাদের দেখায় জায়গাঁও পার্শ্ববর্তী এলাকাগুলিতে, এখানে দেখতে পাবেন জায়গাঁও, সামস্টে, টেন্ডু, লাভা, তারপরে পাশে থাকছে দার্জিলিং, কার্শং, এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। এমনকি গ্যাংটক, মানগান, এই এলাকাগুলিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তারই সাথে সাথে দিকটা যদি দেখেন উল্লাবাড়ি, শিলিগুড়ি, এপাশে নকশালবাড়ি, জলপাইগুড়ি, এই বরাবর ধূপগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, আপনার এখানে থাকছে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, কিশনগঞ্জ, আপনার এখানে থাকবে করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এই অবধি এসে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। তবে গঙ্গারামপুর এবং এপাশে থাকছে বিরামপুর, বালুরঘাট, পঞ্চবিবি বরাবর এসে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে দুপুরের দিকে। পাশাপাশি আক্কেলপুর, আদমদিঘি, এপাশে থাকছে শিবগঞ্জ, বগুড়া, এপাশে থাকছে নন্দীগ্রাম, এই এলাকাগুলিতে, পাশাপাশি মোহনপুর, সিংড়া, এপাশে থাকছে তারাশা, এপাশে নবাবগঞ্জ, জঙ্গিপুর, এপাশে রাজশাহী, আপনার এখানে থাকছে পুথিয়া, এপাশে থাকছে লালপুর, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, এপাশে থাকছে আলমডাঙ্গা, এই এলাকাগুলিতে কিন্তু বিস্তীর্ণ এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এবং মধ্যম অবধি কিন্তু বৃষ্টিপাত এখানে দুপুরের দিকে লক্ষ্য করা যেতে পারে, কারণ আকাশে মেঘ থাকছে, নিম্নচাপও কিন্তু যথাযথভাবে থাকছে। তার সাথে সাথে রামপুরহাট, ডুমকা, এপাশে থাকবেন মধুপুর, এপাশে থাকছে গিরিধি, এপাশে থাকছে আপনার ধুবড়ি থাকছে, এপাশে ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুষকারা, এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এপাশে থাকছে বিষ্ণুপুর, কটুলপুর, আরামবাগ, এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত পর্যায়ে থাকছে। তবে আবার এপাশে চাকদাহা, শান্তিপুর, পান্ডুয়া, এপাশে বানগাঁও, এই বরাবর এসে কিন্তু এখানে গ্রিন এবং ইয়েলো মিশ্রণ একটা অ্যালার্ট দেখা যাচ্ছে, যার কারণে এখানে বলা যেতে পারে যে মাধ্যম থেকে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের হওয়ার যে আশঙ্কা এখানে কিন্তু থাকবে। চন্দননগর, হাবড়া, খড়দহ, এপাশে থাকছে সাতক্ষীরা, এপাশে যদি একটু নিচের দিকে নিয়ে এসে দেখায় আপনাদেরকে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, শ্যামনগর, গোসাবা, জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে, কারণ আকাশে কিন্তু মেঘ থাকছে এবং নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটাই গুরুতরভাবে থাকছে। হলদিয়া, নামখানা বরাবর কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে প্রসারগঞ্জ বরাবর কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। দীঘা বরাবর শুষ্ক পরিমাণে বৃষ্টিপাত থাকছে বিকেলের দিকে, কন্টাই এবং হলদিয়া, এপাশে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এপাশে বেলদা, জলেশ্বর, গোপীবল্লভপুর, বারিপাদা, এপাশে দেখবেন এই বরাবর রয়েছে আপনার চাকুলিয়া, বিষয়ী, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, এপাশে থাকছে কোলাঘাট, চন্দ্রকোনা, গোল্টার, আপনার জাদুগুড়া, জামশেদপুর, এই সংলগ্ন এলাকা, পাশাপাশি এখানে বলরামপুর, পুরুলিয়া সংলগ্ন এলাকা, মুড়ি, এপাশে হুরা, এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে মূলত দুপুর 3টার দিকে এরকম একটা অবস্থান এখানে দেখা গেল।
তো এবারে ডাইরেক্টলি স্কিপ করে চলে যাব রাত্রের দিকে। তো ঠিক রাত্রি 12টার দিকে আজকে শুক্রবারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বন্ধুরা অস্থায়ীভাবে কিন্তু মেঘের অবস্থান থাকছে, কোনো রকম কোনো স্থায়িত্ব থাকছে না, অস্থায়ীভাবে থাকছে। এবং তারই সাথে সাথে যদি বৃষ্টিপাতের মোড অন করে আপনাদের ডাইরেক্টলি দেখাই, এখানে দেখতে পাবেন শুধুমাত্র এখানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা এখানে লক্ষ্য করা যাবে। তো এক নজরে যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পাবেন এই বরাবর রয়েছে আপনার দাদেনগিরি, এই পাশে রয়েছে লক্ষ্মীপুর, এপাশে ধুবড়ি থাকছে, এপাশে দুধানাই রয়েছে, এপাশে গোলপাড়া রয়েছে, আপনার অভয়পুরী রয়েছে, আপনার এখানে রয়েছে শ্রীরামপুর। এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে রাতের দিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত, ঝড়ের একটা অভিমুখ কিন্তু লক্ষ্য করা যাবে। সাথে সাথে বায়ুর বেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার এবং বজ্রপাত কিন্তু হালকা পরিমাণ হওয়ারও কিন্তু চান্স থাকবে শুক্রবার আজকে রাত 12টার দিকে। পাশাপাশি কোচবিহার, শ্রীরামপুর, এপাশে আলিপুরদুয়ার এই বরাবর দেখতে পাচ্ছেন গ্রিন অ্যালার্ট কিন্তু রয়েছে। ধূপগুড়ি বরাবরও কিন্তু, ধূপগুড়ি, সামস্টে, জায়গাও এই বরাবরও কিন্তু থাকছে, যার কারণে এদিকটা কিন্তু বজ্রপাত হালকা পরিমাণে পড়তে পারে এবং ঝড় বৃষ্টি কিন্তু ক্রমশ অনেকটাই থাকবে। বাতাসের পরিমাণও কিন্তু থাকবে 70 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি এদিকটা যদি দেখেন লাভা, টেন্ডু, গ্যাংটক, মানগান, গাইজিং, এপাশে দেখতে পাবেন এই বরাবর থাকছে কার্সুং, পোডলাবাড়ি, শিলিগুড়ি, নাকসলবাড়ি, এপাশে থাকছে জলপাইগুড়ি, পঞ্চগড়। এই অবধি এসে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা রাত্রি 12টা অবধি এসে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আবার এদিকে ইসলামপুর, কিশনগঞ্জ, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও এদিকটায় কিন্তু এসে আবার বৃষ্টিপাত থাকছে না। তবে করণদিঘি, রায়গঞ্জ, পীরগঞ্জ, মিনাপুর, গঙ্গারামপুর এই বরাবর এসেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত রাতে 12টার দিকে প্রপারলি লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে অন্যান্য কোথাও কিন্তু তেমন একটা থাকছে না। তার পাশাপাশি এদিকটা দেখতে পাবেন সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর বরাবর এই এলাকাগুলিতে কিন্তু রাত্রি 12টার দিকে শনিবার 12ই জুলাই রাত্রি 12টার দিকে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে চিত্তরঞ্জন, আসানসোল, যা আপনার কাছে রঘুনাথপুর, ধানবাদ এই সংলগ্ন এলাকায় এগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে। এখানে ভারী বজ্রপাত দেখা যাচ্ছে এবং ঘন্টায় কিন্তু সর্বোচ্চ বায়ুর বেগ থাকবে 70 কিলোমিটার গতিবেগে এবং তারই সাথে সাথে কিন্তু 10 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হওয়া চান্স এখানে থাকবে চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর বরাবর এসে। এমনকি আপনার পুরুলিয়া, হুরা এবং মুড়ি এই বরাবর এসেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। বলরামপুর, এপাশে খাতড়া, এপাশে থাকছে আপনার জামশেদপুর থাকছে, জাদুগুড়া থাকছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, আপনার খড়গপুর, এবার খড়গপুর থাকছে, এপাশে গোপীবল্লভপুর, বেলদা, এপাশে বালিচক, খড়গপুর, এপাশে কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘার দিকে কিন্তু একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকছে। কারণ এখানে যদি ক্লিক করে দেখাই আপনাদের ভারী বজ্রপাত থাকবে এবং 10 মিলিমিটারের কাছাকাছি অবধি কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে এবং বায়ুর বেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে। কন্টাই, দীঘা, মন্দারমণি উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু শনিবার, এটা শুক্রবার রাত্রি 12টার দিকে প্রপারলি এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি জলেশ্বর, এপাশে বেলদা, গোপীবল্লভপুর এই এলাকাগুলিতেও কিন্তু এর প্রভাব এসে পড়বে। পীর, এপাশে থাকছে প্রসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এপাশে থাকছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, গোলটার এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও অন্যথায় কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। তো তারই সাথে সাথে এবারে চলে যাব পরবর্তী দিনের আপডেটে, অর্থাৎ এখানে শনিবারে চলে এসেছি। তো শনিবার সকাল 7টার দিকে যদি আপনারা দেখেন, এখানে মেঘের অবস্থান কিন্তু ঠিক এইরকম একটা অবস্থায় থাকছে। বাংলাদেশ এপাশে থাকছে আপনার দক্ষিণবঙ্গ, এপাশে থাকছে উত্তরবঙ্গ, অর্থাৎ এই যে দুই বঙ্গ রয়েছে, দুই বঙ্গকে ভিত্তি করে কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু এখানে মেঘের যে দাপট, মেঘের যে অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এর প্রভাব সূত্রকে কেন্দ্রভিত্তিক করে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাবেন এখানে, তো এখানে একটা মেঘের যে অবস্থান এটা কিন্তু এরকম একটা অবস্থানে এসে কিন্তু লক্ষ্য করা গেল, এরকম একটা অবস্থা। তো এই অনুপাতে যদি বৃষ্টিপাত সকাল 7টার দিকে আজকে শনিবারে যদি দেখা হয়, তো এখানে দেখতে পাবেন চিটাগঞ্জ, মহেশখালী বরাবর কিন্তু এখানে ইয়েলো অ্যালার্ট জারি করেছে, অর্থাৎ এখানে কিন্তু মধ্যম পর্যায় পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। কুমিল্লা বরাবর আংশিক বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকলেও এপাশে বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, আপনার পাশে মঠবেড়িয়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। এপাশে ফিরোজপুর বরাবর কিন্তু আংশিক পরিমাণে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে সকালের দিকে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর বরাবরও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। এপাশে হলদিবাড়ি, গঙ্গাসাগর বরাবরও কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। এমনকি এপাশে দেখতে পাবেন এই বরাবর এলে এখানে হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর, এপাশে বালাসোর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত সকাল 7টার দিকে আজকে শনিবারে থাকছে। জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এপাশে সাতক্ষীরা, খুলনা, আপনার অভয়নগর, হাবড়া, এপাশে থাকছে খড়দহ
এই জায়গা এপাশে কটুলপুর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ের বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে সকাল 7টার দিকে শনিবারে। এই যে দেখতে পাচ্ছেন এই উপকূলবর্তী এলাকা কটিতে। পাশাপাশি এপাশে উত্তরবঙ্গ দেখতে পাবেন, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ছোঁয়া তেমন একটা নেই, এপাশে বাংলাদেশেও কিন্তু তেমন একটা থাকছে না। তো যতই ক্রমশ বেলা বেড়ে চলেছে ততই কিন্তু বৃষ্টিপাতের এখানে প্রবাহ মাত্রা অনেকটাই গাম্ভীর্য আকার ধারণ করছে এবং সম্পূর্ণরূপে দুপুর 2টোর দিকে এসে অর্থাৎ 12টা থেকে কিন্তু কনস্ট্যান্টলি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং দুপুর 2টোর দিকে এসে কিন্তু ঠিক এইরকম একটা অবস্থান থাকছে। এখানে চিটাগঞ্জ, মহেশখালী বরাবর এসে কিন্তু এখানে হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল এপাশে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা এই এলাকাগুলিতে এসেও কিন্তু হালকা ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত এখানে থাকছে। ময়মনসিংহ, কালাই এগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই, তবে শিলং, গুয়াহাটি, গোলপাড়া এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনার এদিকটা এসে যদি দেখেন এখানে গ্যাংটক থাকছে, এপাশে শিলিগুড়ি থাকছে, তার পাশাপাশি এদিকটা দেখতে পাবেন দার্জিলিং এই সাইডে থাকছে। এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। এপাশে থাকছে আপনার থিম্পু থাকছে, এপাশে থাকছে লাভাটেন্ডু, গাইজিং, গ্যাংটক এই এলাকাগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাতটা থাকছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এদিকটা কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। করণদিঘি, সাহেবগঞ্জ, মালদা এপাশে এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে নির্ধারিত থাকছে। আবার এপাশে নৈহাটি থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর এপাশে থাকছে কাটোয়া, এপাশে শান্তিপুর, বর্ধমান, এপাশে দুর্গাপুর এই কটি এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তবে মাঝখানে বাঁকুড়াটা একটু ফাঁকা যাচ্ছে। আবার এপাশে দেখতে পাবেন পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি, এপাশে দেখতে পাবেন বর্ধমান, এপাশে থাকছে কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, তার পাশাপাশি কলকাতা, কোলাঘাট এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। এপাশে দেখতে পাবেন এপাশে খড়গপুর, এপাশে চাকুলিয়া বরাবর কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বজ্রপাত সহ এখানে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা দুপুরের দিকে থাকবে। খড়গপুর এবং চাকুলিয়ায় পশ্চিম মেদিনীপুরের এই কটি এলাকাকে কেন্দ্রভিত্তিক করে ব্যাপক হারে ঝড় বৃষ্টি চলতে পারে বলে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে। এপাশে জলেশ্বর, এপাশে বারিপাদা, এপাশে থাকছে বালাসোর, এপাশে থাকছে আপনার এই বরাবর থাকছে ভদ্রক, এপাশে থাকছে দেখতে পাচ্ছেন ভদ্রক থাকছে। এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত থাকবে। এবার হলদিয়া দেখতে পাবেন, হলদিয়া, কোলাঘাট, কলকাতা এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো তার পাশাপাশি এখানে যদি দেখেন এই বরাবর দেখতে পাবেন, এই বরাবর এসে কিন্তু এখানে শ্যামনগর, হলদিবাড়ি বরাবর, তার পাশাপাশি এখানে কালাপাড়া, মঠবেড়িয়া, ফিরোজপুর, এপাশে থাকছে বরিশাল, এপাশে থাকছে মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, এপাশে ঢাকা থাকছে। এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে নিম্নস্থ পর্যায়ে ওখানে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে দুপুরের দিকেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে। তবে রাত্রি ঠিক 1টা অবধি এসে, শনিবার রাত্রি 1টার দিকে এসে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনার এই এলাকাগুলিতে। অর্থাৎ এখানে যদি জুম করে আপনাদের দেখায় এখানে দেখতে পাবেন চিটাগঞ্জ, মহেশখালী উপজেলা এই জেলাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায়ে ঝড় বৃষ্টি মোটামুটিভাবে আয়ত্তের মধ্যে থাকলেও, সেনবাগে এদিকে এই এলাকাগুলিতে মোটামুটিভাবে বৃষ্টিপাত থাকলেও, তো তারই সাথে সাথে এদিকটা দেখতে পাবেন এখানে দক্ষিণবঙ্গে যদি আপনারা এদিকে প্রবেশ করে দেখায়, এদিকে হলদিবাড়ি এপাশে দেখতে পাবেন প্রসারগঞ্জ, নামখানা বরাবর কিন্তু একটু মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তবে এদিকটা জয়নগর, মাজিলাপুর থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, এপাশে থাকছে হলদিয়া, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, পাশাপাশি এপাশে হলদিয়া, কন্টাই, এপাশে দীঘা বরাবর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রবল হারে ঝড় বৃষ্টি এখানে কিন্তু চলবে। অর্থাৎ বজ্রপাত থাকবে এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর বেগ থাকবে। এপাশে জলেশ্বর বরাবরও কিন্তু সেরকম একটা লক্ষ্য করা যাবে আভাস। অর্থাৎ এখানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়, তার পাশাপাশি ব্যাপক হারে বৃষ্টিপাত হতে চলেছে এই উত্তরের জেলাগুলিতে। তো এখান থেকে শুরু করছি আমরা। এখানে দেখতে পাবেন এই জায়গায় থাকছে আগরতলা, থাকছে দেখতে পাচ্ছেন আমবাসা, আগরতলা থেকে শুরু করে লাক্ষাই, কাপাসিয়া, এপাশে মৌলভীবাজার, এপাশে সিলেট, এপাশে থাকছে শিলচর এই এলাকাগুলিতে কিন্তু তুমুল হারে ঝড় চলবে। তার সাথে সাথে এখানে কিন্তু কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন, কিশোরগঞ্জ, ইটনা, এপাশে থাকছে কেন্দুয়া এই জায়গাগুলোতে কিন্তু যদি ক্লিক করে দেখাই 25.2 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং ভারী বজ্রপাত পড়তে চলেছে এই সকল এলাকায়। এটা চলছে রবিবার, এটা 13 তারিখ ভোর রাত্রি 1টার দিকে, এটা শনিবার রাত্রে 1টার দিকে হবে। তো এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে এবং ঘন্টায় কিন্তু 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর বেগ থাকতে চলেছে এই কটি এলাকায়। পাশাপাশি এখানে দেখতে পাবেন জগন্নাথপুর, এপাশে থাকছে এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তো এই দিকটা দেখতে পাবেন এখানে মাদান বরাবর, মাদান, ময়মনসিংহ, এপাশে বিশম্বরপুর এই বরাবর, বাগমারা, এপাশে থাকছে সরিষাবাড়ি, এপাশে দেখতে পাবেন এই বরাবর বগুড়া থাকছে, চাররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, এপাশে দিনাজপুর, রংপুর
এপাশে দেখতে পাবেন এই বরাবর ঠাকুরগাঁও, এই সংলগ্ন যে কয়েকটি এলাকা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাবেন ত্রিশাল আছে, ময়মনসিংহ, এপাশে থাকছে নেত্রকোনা, এপাশে থাকছে ফুলপুর, এপাশে থাকছে এই বরাবর নালটিবাড়ি, এই জায়গাগুলোতে, পাশাপাশি ডালু, এই জায়গাগুলোতে জামালপুর, এপাশে থাকছে বগুড়া, থাকছে সাহেবগঞ্জ, থাকছে এপাশে পঞ্চবিবি, থাকছে বিরামপুর, পীরগঞ্জ, এপাশে থাকছে চিলিমারি, এপাশে রংপুর, এপাশে থাকছে লালমনিরহাট, এপাশে শ্বেতপুর, কাহারোল, এপাশে দিনাজপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, এপাশে জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, এই এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত শনিবার রাত্রি 1টার দিকে হতে চলেছে। তো এই কটি জায়গায়, পাশাপাশি এদিকটা যদি দেখেন এখানে উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাবটা এসে পড়বে এই জায়গাগুলোতে। অর্থাৎ এখানে করণদিঘি থেকে শুরু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বরাবর থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত এবং এর প্রভাবে এখানে দেখতে পাবেন নবাবগঞ্জ, মোহনপুর, এপাশে গোমাষ্টপুর, ধুলিয়ান, এপাশে থাকছে আপনার মালদা, থাকছে পোরশা, থাকছে এপাশে রাজমহল, সাহেবগঞ্জ, এপাশে থাকছে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর বরাবর, পাশাপাশি বালুরঘাট, এপাশে রায়গঞ্জ, মিনাপুর, দিনাজপুর, তারপরে এপাশে দেখতে পাবেন কাহারোল, এপাশে পীরগঞ্জ, এপাশে করণদিঘি থাকছে, কিশনগঞ্জ, ইসলামপুর, এই এলাকাগুলিতে কিন্তু ভারী বজ্রপাত হবে এবং তার সাথে সাথে কিন্তু ঝড়ের একটা আভা লক্ষ্য করা যাবে। এখানে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর বেগ থাকবে এবং যথাযথভাবে কিন্তু 10 থেকে 11 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকবে। পঞ্চগড়, এপাশে জলপাইগুড়ি, এপাশে শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং অবধি এসেও কিন্তু এর প্রভাবটা এখানে পড়তে লক্ষ্য করা যাবে শনিবার রাত্রি 1টার দিকে। তো এবারে ডাইরেক্টলি চলে আসবো পরবর্তী দিন অর্থাৎ রবিবারের সকালে। তো রবিবারে আসলে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে রবিবারেও কিন্তু বন্ধুরা সেই মেঘ কিন্তু এক নাগাড়ি একটা না থাকছে রাত অবধি। তো সেই অনুপাতে এবং সেই অনুসারে যদি আমরা বৃষ্টিপাত দেখি যে ঠিক বৃষ্টিপাতটা কেমন কি থাকছে, মেঘ কিন্তু থাকছে, তার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু সকাল 6টার দিকে রবিবারে ব্যাপক হারে লক্ষ্য করা যাবে এই জায়গাগুলোতে। এখানে যদি দেখেন চিটাগঞ্জ, মহেশখালী বরাবর অত্যাধিক ভারী মাত্রায় সকালের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত, এখানে কালাপাড়া, চিটাগঞ্জ, মহেশখালী বরাবর কিন্তু এই এলাকাগুলিতে লক্ষ্য করা যাবে। বরিশাল, খুলনা, এপাশে দেখতে পাবেন এই এলাকা দুটিতে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে এপাশে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এপাশে থাকছে কন্টাই, দীঘা, এপাশে থাকছে জলেশ্বর, বেলদা, এই এলাকাগুলিতে কিন্তু, পাশাপাশি তমলুক, কোলাঘাটে, এই এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক বজ্রপাত সহ সকালে বৃষ্টিপাত থাকছে রবিবার 13 জুলাই সকাল 6টার দিকে। তারই সাথে সাথে এখানে দেখতে পাবেন কালাপাড়া, মঠবেড়িয়া, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এপাশে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে বিক্ষিপ্ত পর্যায়ে। এপাশে ফরিদপুর, ঢাকা, এপাশে থাকছে সাইলকুপা, পাবনা, নগরপুর, এপাশে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এপাশে থাকছে মহাদেবপুর, এই অবধি এসেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তো মোটামুটি কোচবিহারের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে লক্ষ্য করা যাবে যে কোচবিহার এবং এই বরাবর যে থাকছে এখানে দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, এই এলাকাগুলিতেও কিন্তু মেঘ সাথে সাথে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তারই সাথে সাথে যদি আপনাদেরকে এই বরাবর ঢুকে এখানে প্রবেশ করে দেখায়, এখানে দেখতে পাবেন এখানে দেখছি হলদিবাড়ি, প্রসারগঞ্জ, নামখানা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক হারে বৃষ্টিপাত থাকছে। হলদিয়া, কন্টাই, দীঘার দিকেও কিন্তু থাকছে এর প্রভাব। জলেশ্বর, বারনটি, বাড়িপাদায় পাশে থাকছে বালাসোর, এই বরাবর থাকছে আপনার ভদ্রক, থাকছে সরু, থাকছে এই বরাবর কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে রবিবার সকাল 6টার দিকে লক্ষ্য করা যাবে। বেলদায় পাশে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই বরাবর এসেও কিন্তু সকাল হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তারই সাথে সাথে এখানে আরামবাগ, এপাশে দেখতে পাবেন কোটুলপুর, এপাশে থাকছে বিষ্ণুপুর, খাতড়া, এই বরাবর এসেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে সাময়িক পরিমাণ পুরুলিয়া বরাবর ফাঁকা দিচ্ছে। তবে এপাশে বর্ধমান, ঘুষকারা, দুর্গাপুর, এপাশে বোলপুর, কাটোয়া, শিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এসেও এদিকটা এসেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ এক কথা বলা যেতে পারে রবিবার 13 জুলাই সকাল 6টার দিকে আপনার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু ঝড় হওয়ার চান্স এখানে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে। তবে আবার দুপুর 12টার দিকে এসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এই জায়গাগুলোতে বাংলাদেশের উপকূলবর্তী, মধ্যবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিপাত থাকছে আপনার এই জায়গাগুলোতে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এই জায়গাগুলোতে কিন্তু অত্যাধিক ভারী বজ্রপাত সহ এখানে 90 কিলোমিটার অবধি বেগে কিন্তু এখানে বায়ুর বেগ থাকবে এবং ব্যাপক হারে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। শিলিগুড়ি, এ পাশে দেখতে পাবেন পঞ্চগড়, ইসলামপুর, ঠাকুরগাঁও, এই বরাবরও কিন্তু অবধি এসেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত অতি ভারী মাত্রায় থাকছে। তো তারই সাথে সাথে এই দিকটা যদি দেখেন দক্ষিণবঙ্গে কিন্তু মূলত তেমন একটা বৃষ্টিপাত নেই। তবে উপকূলীয় বিভাগের দিকে যে কন্টাই, দীঘা, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং আংশিক পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো
তো তারই সাথে সাথে যদি আপনাদেরকে মূলত রাত্রের দিকে নিয়ে এসে দেখাই, এখানে দেখতে পাবেন রাত্রি 12টার দিকে কিন্তু ঠিক অবস্থান একটা এরকম অবস্থায় এসে পৌঁছচ্ছে। এখানে যদি দেখেন, এখানে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে এদিকটা যদি দেখেন শিলচর, সিলেট, এপাশে শিলং, ময়মনসিংহ, রংপুর, কালাই এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত, এখানে ঝড়ের একটা আভাস যুক্ত বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তারই সাথে সাথে কোচবিহার, এপাশে জয়গাঁও থাকছে, এপাশে শিলিগুড়ি, দার্জিলিং এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু অত্যাধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত এখানে হওয়ার চান্স কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারই সাথে সাথে এদিকটা যদি দেখেন, এদিকটা এলে কিন্তু দেখতে পাবেন করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। আবার এদিকে রাজশাহী, মেহেরপুর, আপনার পাশে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এপাশে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, এপাশে থাকছে জামশেদপুর, এপাশে পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি, বাঁকুড়ায়, তারপর পাশাপাশি থাকছে এপাশে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কোন্টাই, জলেশ্বর এই এলাকাগুলিতে কিন্তু রাতের দিকে এসে ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো মূলত বন্ধুরা এখানে কিন্তু আজকের আপডেটে এখানে জানা গেল যে আজকে রবিবার, আজকে শুক্রবার সারাদিনটা জুড়ে, শনিবার সারাদিনটা জুড়ে, রবিবার অবধি এসেও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত কিছু কিছু জেলায় কিন্তু অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু নিম্নচাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অনুসারে এখন কিন্তু ফাঁকা যে হয়ে যাচ্ছে যেমনটা কিন্তু বলা ঠিক হবে না। তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলবেন না। বর্তমান আপনাদের আবহাওয়ার অবস্থান কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। নমস্কার।